আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে আজকে আপনারা জানতে পারবেন যে মরিশাসে বাহিরের কাজগুলাতে বাইরে যে আমরা কাজকাম করি, আমরা যেমন তেমন যারা বাইরে কাজকাম করে, যারা বাহিরে আর কি মানে অন্য অন্য যারা পলায় এখান থেকে পলায় গিয়া যেমন বাইরে কাজকাম করে, তারা আসলে কিভাবে টাকাটা ইনকাম করে, কীরকম টাকা ইনকাম করে, কী জন্য পালায়, সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলেন মূলত সামনে কথায় যাই। তো যেটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখেন, যখন একটা কোম্পানিতে জব করতেছেন আপনি, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যেমন ধরেন একটা লোক যখন কোম্পানি থেকে পালায়া যায়, কেন পালায়া যায়? কোম্পানিতে কিন্তু ভালো টাকা স্যালারি দেয়, কী জন্য যে পালায় এরাই জানে, এদের এদের কেমন বুদ্ধি জ্ঞান এরাই জানে। যেমন ধরেন আপনি কোম্পানিতে ডিউটি করতেছেন, ডিউটি করা অবস্থায় আপনি 18-19 হাজার টাকা স্যালারি পাইতেছেন, সেক্ষেত্রে থাকা খাওয়ার সুব্যবস্থাটা আপনার কোম্পানি আপনারে দিতেছে। এমন দেখেন যে এখান থেকে পালায় গেলেন, সেক্ষেত্রে আপনারে মিনিমাম হলেও 30,000 টাকা ইনকাম করা লাগবে, না হলে পালাবেন কেন আপনি? তো এইটা চিন্তা ভাবনা করেই কিন্তু পালায়। যেমন ধরে একটা লোক যখন মনে করেন বাইরে কাজ করে, তখন তার একটা লোভা দেখায় যে ভাই আসো আমার এই জায়গায়, আমি তোমার এরকম টাকা স্যালারি দিব, এত টাকা স্যালারি দিব, তুমি আইসে এখানে কাজ কাম করো আমার সাথে। তো দেখা গেল ভাই ওই যে মালিকটার সাথে আপনি চুক্তি করলেন যে এত টাকা দিবেন, কিন্তু দেখা গেল প্রতিদিন কি আপনার এত টাকা দিবে? যেমন ধরেন এইখানে যদি বাইরে কাজ করেন ঘন্টায় 120 টাকা দেয় এই দেশের, তাই বাংলাদেশে যদি 2 টাকা 52 পয়সা অথবা 2 টাকা 50 পয়সাও হিসাব করেন, সেক্ষেত্রে 120 টাকায় কত হয় হিসাব করেন। এটা আপনারা হিসাব করে আপনারা কমেন্টে জানায় দিন। এটা প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। যেমন ধরেন 5 ঘন্টা যদি নর্মালি কাজ করেন আপনি, 5 ঘন্টায় 600 টাকা আসে। তো 600 টাকা আসলে কত টাকা হয় আপনারা হিসাব করে এটা জানায় দিন। তা আসলে এরা কেন যে বাইরে এইভাবে পালায় যায় একমাত্র আল্লাহই জানে। এদের কেমন জ্ঞান বুদ্ধি। যেমন ধরেন একটা একটা মানুষ একটা বিদেশের বাড়িতে একটা তার নিরাপত্তা একটা জায়গা থাকা লাগে। যেমন ধরেন থাকার জায়গাটা অন্তত মানে 100% থাকা চাই। খাওয়ার জায়গাটা থাকা চাই, যে আমি কি খাবো, কই থাকবো বিদেশের বাড়িতে। এখানে আমার কেউ নাই। বাপ, ভাই, আত্মীয়-স্বজন, মামা, খালু কেউ নাই কিন্তু। আমার দেখার মতো কেউ নাই। আমি অসুস্থ হইলেও দেখার মতো কেউ নাই। আমারটা আমারই করা লাগে। তো এই যে বাইরে এরা কাজ কামের জন্য যে ভাগে, ভাইগা যায় মনে করেন যে বাকি যে লোকগুলার জন্য মানে অসুবিধা করে। যেমন বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, অন্য কান্ট্রি থেকে যে লোকগুলো আসবে, এদের একটা মানে পরিস্থিতি খারাপ করে দেয়। যেমন ধরেন আপনি আসার জন্য রেডি হইতেছেন, সব কিছু কমপ্লিট হয়েছে, কিন্তু যখন এই যে এই ধরনের লোকগুলা যেমন পলায় কোম্পানি থেকে, যখন কোম্পানি থেকে একটা লোক পালায় যায়, তখন কিন্তু কোম্পানি ওই লোকটার নামে কেস করে, কিন্তু থানায় গিয়ে কেস করে। তখন কিন্তু এইগুলা হিসাব করে যে কোন কান্ট্রির লোক, বাংলাদেশের কতজন পলাইছে। যেমন ধরেন এরকম একটা অ্যামাউন্ট হিসাব করেন যে এরকম পলাইতেছে, তাইলে কী জন্য আপনাদের আবার আনবে বাঙালি? কোম্পানিরা তো জানেই যে গভর্নমেন্ট জানে যে এরা আইসা কোম্পানিতে ডিউটি করে না, পলায় পলায় ভাগে খালি। তো ভাই কেন যে ভাগে? যে কয়টা টাকা, যেমন ধরেন কয় টাকা বেশি হয়? যেমন যদি আপনি কোম্পানিতে 19,000 20,000 টাকা স্যালারি পান, তো বাইরে গেলে যদি আপনি প্রতিদিন যদি এই রোদে পুইরা মনে করেন 7-8 ঘন্টা কাজ করলেন, কাজ করার পরে দেখা গেল আপনি স্যালারি পাইলেন সারাদিনে, যদি 8 ঘন্টা কাজ করেন 1,000 টাকা পাইলেন, মাসে 30,000 টাকা। চিন্তা করেন আপনার রুম ভাড়া দিতে হবে মিনিমাম 4,000 টাকা, আপনার খাইতে যাবে মিনিমাম কত টাকা? না হলেও 5,000 টাকা। তাইলে 4 আর 5 9,000 টাকা। আপনার ঔষধ খরচ আছে, আরও সিগারেট খরচ আছে, অন্য খরচ আছে। তো এইগুলো হিসাব পাতি করে দেখেন, মোবাইল খরচ আছে, আপনার দেখা গেল যে 17-18 হাজার টাকা টিকে। তাইলে আপনি যে কোম্পানিতে যখন ডিউটি করতেছেন সপ্তাহে 5 দিন, আপনি 2 দিন বন্ধ পাইতেছেন, আপনার শরীরটা রেস্ট পাইতেছে। আপনি 19,000 টাকা বেতন পাইলেন বা 18,000 টাকা বেতন পাইলেন, আপনার থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা নিশ্চিত আছে যে আপনি বাসায় গেলে খাইতে পারবেন। আপনি 100% বাসায় গেলে খাইতে পারবেন, আপনার খাওয়াটা রেডি আছে, যেহেতু ক্যান্টিন আছে, ক্যান্টিনে রান্না করে থুইছে। এবং রাত্রে যে ঘুমাবেন এই জায়গাটাও কিন্তু 100% ঠিক আছে যে আপনি ঘুমাইতে পারবেন, আপনার বেড আছে একটা। তো এইগুলা যদি চিন্তা ভাবনা না কইরা মানুষ যে ভাগে, এই জিনিসটা যে কেন এদের মাথায় ঢোকে,
আবার মনে করেন অনেক লোক আছে দেখা গেছে 8 বছর 9 বছর চাকরি করছে, চাকরি করার পর ভাগে, যেমন কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তখন ভাগতেছে। সেটা আলাদা হিসাব যে আমার এখন ইনকামটা ভালো হইতেছে এখানে, আমি আর কিছুদিন থেকে কয়টা টাকা কামায় নিয়ে চলে যাই, আমার কোম্পানিতে যেহেতু মেয়াদ নাই আমি এখন ভাগতে পারি, এটা ঠিক আছে। এই হিসাব ওইটা লোকের জন্য ঠিক আছে। কিন্তু যখন আপনি নতুন আসলেন, আসার পরে মিনিমাম 2-3 মাস কিন্তু আপনার স্যালারিটা অন্যরকমভাবে আসবে, একটু কম কম আসবে। তো 3-4 মাসে যদি আপনাদের দেখা গেল মন ভেঙে ফেলান যে আমি 3-4 মাস আমি বেতন পাইতেছি বাংলাদেশে 35,000 30,000 টাকা, আমি বাইরে কাজ কাম করলে দেখা গেছে 50,000 টাকা ইনকাম করতে পারবো, ভাই এটা কিন্তু ভুল ধারণা। আপনি কয়দিন বাইরে কাজ করবেন? এই রোদে পুড়লে 30 দিন যদি আপনি কাজ করেন কোম্পানিতে, আপনি যদি এত সুন্দর সুন্দর সুবিধা থাকতে, যেমন ফ্যান আছে, আপনার একটা রুমের ভিতরে কাজ করতেছেন, এটা কত একটা আরামের জায়গা। তো এইগুলা চিন্তা ভাবনা না করে যে ভাইগা যাওয়ার কারণে করে কি, বাংলাদেশ অথবা অন্য অন্য কান্ট্রির যে লোকগুলো আসবে তাদের কপালে একটা শনি নিয়ে আসে। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাইতেছি না, তারপরেও কথা বলতে বলতে অনেক লং হয়ে গেল। তো যদি ভিডিওটা ভাই ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, এবং মরিশাস সম্পর্কে আরও ভালো ভালো তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এইগুলা ভিডিও অবশ্যই দেখবেন, যদি ভালো লাগে এটা কমেন্টে জানাবেন। যে কোনো ধরনের বিষয় কিছু জানতে চাইলে কমেন্টের মধ্যে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য। আর যদি আমার সাথে কেউ কথা বলতে চান অবশ্যই ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটাতে ক্লিক করে ফেসবুকে অ্যাড করে মেসেঞ্জারে অবশ্যই নক করতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।